দেখো বন্ধুরা, আজকে তোমাদের আমি যে প্রফেশনাল কাজ করি সেখানে কিছু বিষয়ে কাজ থাকে, সেগুলো তোমাদের দেখাচ্ছি এবং বলছি। তো এই দেখতে পাচ্ছ কচু গাছ, তো কচু গাছেও অনেক রকমের মানে এখান থেকে মানে রোগ সৃষ্টি হয়। বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো গাছ থেকে কি রোগের উৎপত্তি হয় সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে গোড়া, আমি তো ছাই দিয়ে দিয়েছি, তো অনেক সময় যেখানে ছাই দেওয়া হয় না, এই দেখো জলটা থাকে, দেখো এখানে জল রয়েছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, কারণ এই গোড়ার মধ্যে জল থাকে, এই দেখো জল রয়েছে। সার্ভে করতে যায় মানুষকে এভাবে সচেতন করি, কিন্তু তারা বোঝে না। তো আমার ভিডিওটা যারা দেখছো তারা সবাই তাদের মানে তোমাদের আশেপাশে যদি মানুষজন থাকে তাদের একটু বুঝে একটু সচেতন করো, কারণ এই জলটা কখনো শুকাতে চায় না। আর এই জলে মশা মানে পরিষ্কার জলে যেহেতু ডেঙ্গুর মশার লার্ভা হয়, তো এখান থেকে মশার বংশবৃদ্ধিটা হয়। তো এইখানে ওই জলটার মধ্যে যদি ছাই না দেওয়া হয় বা অন্য কিছু কীটনাশক ওষুধ না দেওয়া হয়, তাহলে এর থেকে মানুষের রোগ ছড়ায় এবং তার থেকে অনেক রকম অসুবিধা হয়। তোমরা তো জানোই মশাবাহিত কী কী রোগ হয়, তো সেই রকম সেসব রোগগুলো হয়। মানুষজনকে এটাই বলতে চাই যে তোমরা জিনিস লাগাচ্ছ ঠিক আছে, অনেকে হয়তো এগুলো বিক্রি করে পয়সা আয়ও করে, তো সেগুলো বিক্রি করো ঠিক আছে, কিন্তু সেটা নিজের কাছে সমস্ত কিছু সংরক্ষণ বা সুরক্ষিত করে ব্যবহার করা উচিত। এর থেকে অনেক মানুষের অসুবিধা হবে এবং নিজেদের বাড়ির লোকেরও হচ্ছে বিভিন্ন রোগে আক্রান্ত হবে। তার থেকে মুক্তি পাওয়ার উপায় যেগুলো আমি তোমাদের দেখালাম সেগুলো তোমরা করো। আর যারা আমার এই ভিডিওটা দেখছো এটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে আরও মানুষরা সচেতন হতে পারে।